ফিতরের নামাজটা পড়া হবে। আল্লাহ তাআলার পরিকল্পনা অতি উত্তম, আলহামদুলিল্লাহ। এরপর পাকিস্তানি ভাইদের সাথে একটু কোলাকুলি করলাম, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সকলের ঈদ সুখময় করুক। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রবাসী, আমাদের ঈদ এমনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কালিমেরা, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই তো ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে একটু বসে আছি। আজকে আবার আমাদের এখানে ঈদের দিন, মানে ঈদ বলে কোনো মনে হইতেছে না, এটা হইতেছে প্রবাসীদের ঈদ। এই যে ঈদের দিন কেউ ঘুমাইতেছে, কেউ বাসায় কথা বলার চেষ্টা করতেছে, কেউ গোসল করতেছে, আর আমি আজাইরে ফেদলা পাইতেছি আপনাদের সাথে। এটা হইতেছে আমাদের ঈদের দিন। এখন মূলত ঈদের দিনের সময় খাইতেছি। এই যে ঈদের দিনের সময় একটু মুড়ি নিচ্ছি বেশি করে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ সাঈদকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আমি তো আছি বর্তমান গ্রিসে, আর গ্রিসে আমরা নামাজ যাওয়ার জন্য রেডি হইতেছি। সকালে ওঠার পর নামাজ পড়ছি, এরপর আমরা একটু সামাই রান্না করছিলাম, সেই সামাইও খাইলাম, আলহামদুলিল্লাহ। সকলে নিজ নিজ ভাষায় কথা বলতেছে। ঈদের দিন আমাদের তো প্রবাসীদের এটাই, ঈদের দিন পরিবারের কাছে কথা বলা, পরিবারের সাথে সময় কাটানো। কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে আজকে বাইরে বৃষ্টি পড়তেছে, নামাজ পড়তে যাইতেছি, এখন বৃষ্টি পড়তেছে। আমরা মূলত ঈদের নামাজ পড়ার জন্য এখন রুম থেকে বাহির হলাম, একটা জায়নামাজ সাথে নিলাম এবং রুম থেকে বাহির হলাম। আর দেখেন আকাশের কি একটা অবস্থা, মনে হয় যেন এখনই প্রচুরভাবে বৃষ্টি আসতে পারে। আর আমাদেরকে আবার ডিউটিতে যাইতে হবে, নামাজ শেষ করার পরপরই আমাদেরকে ডিউটিতে যাইতে হবে। এখন আমরা কম বেশি সকলেই নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হইতেছি, এবং এই যে সকলেই কম বেশি ফোনের মধ্যে কথা বলতেছে বাসায়। তাছাড়া তো আমাদের উপায় নেই, কারণ আমরা তো প্রবাসী, আমাদের তো বাসায় কথা বলতে হবে। এই জন্য কি সবার সাথে কথাবার্তা বললাম। এখন আমরা সকলে মিলে যাইতেছি ঈদের নামাজ পড়তে। তা চলেন আগে ঈদের নামাজ পড়তে যাই। সে ভাই, সবাইকে ঈদ মোবারক জানাও। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। অগ্রিম আবার কি, ঈদ তো আজকেই। ও বাংলাদেশে না, ও যাক আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা সকলে তালবিয়া পাঠ করতে করতে এখন যাইতেছি ঈদগাহের উদ্দেশ্যে। যদিও ঈদগাহ না, তারপরেও যেখানে নামাজ পড়বো সেটাই তো ঈদগাহ। তা চলেন আমরা তালবিয়া পাঠ করতে করতে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা উপস্থিত হলাম। গিয়ে দেখতেছি যে এত পরিমাণ মানুষ হয়েছে যে ধারণার বাইরে। আর এখানে অধিকাংশ ভাইয়েরাই হইতেছে পাকিস্তানি ভাইয়েরা। তবে এটা সত্য, এখানে নামাজ পড়তে এসে আমার একটা বিষয় মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশের কোনো না কোনো এক জায়গায় ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। কিন্তু দুর্ভাগ্য যে আমার আশেপাশে হয়তো তারা নাই যাদের সাথে আমি ছোটোবেলায় ঈদগাহে যাইতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আশেপাশে 4জন বাঙালি ভাই আছে। আমরা এই 4জন ভাই একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন এটাই অনেক। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে এটা সত্য, আমি কল্পনাও করতে পারি নাই যে এত পরিমাণ মানুষ হবে। ইউরোপ মহাদেশের গ্রিসের মতো একটা জায়গায় এত পরিমাণ মানুষ হবে, আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না। যাক আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম হয়তো একা একা ফজরের নামাজ পড়ার পর ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে, অথবা যে কয়জন আমরা একসঙ্গে আছি। কিন্তু এত পরিমাণ মানুষের সঙ্গে যে ঈদুল ফিতর নামাজটা পড়া হবে, আল্লাহ তাআলার পরিকল্পনা অতি উত্তম, আলহামদুলিল্লাহ।
এরপর পাকিস্তানি ভাইদের সাথে একটু কোলাকুলি করলাম। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সকলের ঈদ সুখময় করুক। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রবাসী, আমাদের ঈদ এমনই। এখন ঈদের নামাজ পড়তে আসছি, কিছুক্ষণ পরে আবার আমাদেরকে ডিউটিতে যাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাসও করতে পারিনি বা কল্পনা করতে পারিনি যে এত পরিমাণ মানুষ আমরা একসঙ্গে ঈদগাহের নামাজ পড়ব, মানে ঈদের নামাজ পড়ব, ঈদুল ফিতরের নামাজ। দেখেন সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ে একটু বাইরে বের হলাম। এখন বাইরে বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে, আকাশে তেন কি একটা অবস্থা, আর বৃষ্টি পড়তেছে। তা আগে এখান থেকে বাসায় যাই, এরপরে কথা হবে ইনশাল্লাহ। তা আগে আমরা কিছু ফটো তুলি। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষে রুমে আসলাম। এই রুমে এসে এখন আবার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হতে হবে। ভাই মূলত সব কাপড় চেঞ্জ করতেছে, কারণ ডিউটিতে যাইতে হবে। ডিউটির সময় আর বেশি নাই, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডিউটি যাইতে হবে। তার আগে আমিও কাপড়টা চেঞ্জ করে নেই। নিজের বেলা গুরু গুরু মানসি করলে মাকরু, আমার তো আর ঘুমাইবার না নাই মানসি করলে মাকরু। তো ঘুমে এখন যাইতেছি ডিউটিতে। তো আলহামদুলিল্লাহ, এখন আবার ডিউটিতে আসলাম। এখন ডিউটি করা লাগবে, এটাই হলো প্রবাসীদের ঈদ। নামাজ পড়ার পর রুমে এসে একটু হালকা হালকা খাওয়া দাওয়া করে ডিউটিতে আসলাম। একটু অপেক্ষা করি, এরপর সময় হলে ভিতরে যাব। এটাই হলো আমাদের ঈদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো ডিউটি শেষ হলো। এখন বাসা প্রায় চলে আসছি। এখন বাজতেছে প্রায় 5:30। এখন রান্না বান্না হবে, এরপর খাওয়া দাওয়া। এটাই হলো প্রবাসীদের ঈদ। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন, এটাই তো অনেক। আজকের ব্লগটি এই পর্যন্তই। আর আপনারা যদি ডেইলি ব্লগ দেখতে চান তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, আর দোয়া করতে ভুলবেন না আমার জন্য। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।